120 days of Get My Life Back on Track চ্যালেঞ্জ ডে 1-এ আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল এটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথম গরম পানির সাথে মানে হালকা গরম পানির সাথে একটু হলুদ মিশিয়ে খেয়েছিলাম। আমি এটা নর্মালি খেয়ে থাকি, তো তাতে আমার বেশি একটা সমস্যা হয় নাই। তো তারপরে আমি একটা রসুন নেই, একটা রসুনের একটা কোয়া নিছি। তো ওইটা একটু বড় ছিল, আমার ভুল ছিল যে আমি ওটা কাটি নাই। তো প্রথম রসুনটা চাবানোর পর আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে, আর তখনই আমার গলা জ্বলা শুরু হয়েছে, যেটা নিয়ে আমার খুব সাফার করতে হয়েছে নেক্সট 2-3 ঘন্টা। প্রথম কোয়াটা আমার ফালাই দিতে হয়েছে, তারপরে আমি আরেকটা রসুনের কোষ নেই, তো ওইটাকে আমি 3টা ভাগ করি, এরপর আস্তে ধীরে খাই। আমার পুরো ড্রেস ভরে গেছে পানি দিয়ে। তারপরে আমি ব্রেকফাস্ট করব। আমার দরকার ছিল প্রথমে আসলে ব্রেকফাস্ট করা, নর্মাল যেভাবে আমি প্রতিদিন গরম পানি খাই সেভাবে পানি খাওয়ার পর এরপরে দিয়ে হলুদের পানিটা খাওয়া, তারপরে এই যে রসুন হলুদের পানি এগুলো আর কি। কারণ প্রথমে আমি এগুলো খালি পেটেই খাই, তারপর আমার সহ্য হয়নি, আমার মানে পুরো একটা বাজে অবস্থা গেছে। সকাল সকাল হলুদ পানি আর রসুনটা মানে আমার পুরো গলা জ্বলছে, আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। এরপরে আমাদের বাসায় আজকে কালা ভুনা রান্না হবে, খুবই মজা হয়েছিল কালা ভুনাটা সেদিন। আমি এখানে বসেছি কালো জিরা খাওয়ার জন্য। প্রতিদিন সকালে আর রাতের বেলা 1 চামচ করে কালো জিরা আমি খাওয়ার ট্রাই করছি। মানে একদিনই কালো জিরা চাবায় খাওয়াও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার আমার জন্য, কারণ আমার এইসব অড খাবার দাবার খেয়ে কোনো অভ্যাস নেই, বাট এগুলা খুবই জরুরি আমাদের শরীরের জন্য, যার কারণে আমি ট্রাই করছি যেন এগুলা আমার অভ্যস্ত হয়ে যায় খেতে খেতে। তারপরে আমি একটু ওয়ার্কআউট করলাম, কারণ চিন্তা হলো যে চলো একটু ওয়ার্কআউট করি, তাহলে হয়তো ভালো লাগতে পারে। আমি টিভিতে একটু অ্যারাবিক্স আর জুম্বা ডান্স লাগিয়ে অনেকক্ষণ লাফালাফি করলাম, অ্যান্ড তারপরে আমার কিছুটা রিলিফ লাগলো। সিরিয়াসলি তখন ফিল হয়েছে যে না, আসলেই ব্যায়াম অনেক ইম্পর্ট্যান্ট। মানে আমি তো প্রতিদিন এরকম কাজের ফাঁকে আমার এরকম ওয়ার্কআউট করাটা আমার হয় না। তো সেদিন করার পরে বা যেদিনই আমি করি সেদিন খুব রিলিফ লাগে, আমার বডিটা অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে যায়। মানে অনেক উপকার হয় আমার একটু ব্যায়াম করলে, আধা ঘন্টা শুধু। কারণ আমার সি সেকশনের পর থেকে এতটা যে আমি 1 ঘন্টা লাগিয়ে ব্যায়াম করব সেটা কিন্তু আমার পক্ষে পসিবল হয় না। তো আমার যতক্ষণ ভালো লাগে বা আমার যতক্ষণ মনে হয় যে না ইটস ওকে, এতটুকু করলে আমার জন্য ঠিক আছে, ততক্ষণই আমি ব্যায়াম করি। তারপরে আমাদের কাঁথাগুলো রোদের থেকে নিয়ে আসলাম, এরপরে আমি নামাজ শেষ করলাম। ওকে, এখানে আমি বলি কেন আমি নামাজের কথাটা বলছি, কারণ আমি অনেক ব্লগারদেরকে দেখেছি যাদের থেকে ইন্সপায়ার্ড হওয়া যায় যে নামাজ পড়তে হবে। হ্যাঁ, এটা অনেক কিছু, ঠিক আছে, ইন্সপায়ার্ড হওয়া অনেক কিছু। তা আমি চিন্তা করলাম কেন না আমার ব্লগে আমি একটু হলেও নামাজের ক্লিপ দেখাই, মানে আমি নামাজ পড়ছি এটা বলি, তাহলে আপনাদের যদি ইন্সপায়ার্ড ফিল হয় তাহলে তো খারাপ কিছু না, তাই না? তো সেদিনের কালা ভুনাটা কালো না হলেও খুবই মজা হয়েছিল। মশলাটা যেহেতু বেশি ছিল প্রথম প্রথম বা লাস্টের দিকে আম্মু একটু পুড়ে ফেলেছে, যার কারণে ঝোলটার একটু পোড়া পোড়া স্মেল আসলো, বাট মাংসটা খুবই মজা হয়েছে, ওই দিন সবার মজা লাগছে। এরপরে সন্ধ্যার দিকে আমার যাওয়ার কথা ছিল সোলো ডেটে, এরপরে আমার সাথে অ্যাড হয় আমার বান্ধবী, তারপরে আমার ফ্রেন্ড আরেকটা আসে, অ্যান্ড লাস্টলি আমি যখন যাব তখন আমার মেয়ে বুঝে যায় যে মা তো কোথাও যাচ্ছে, এখন আমারও সাথে যেতে হবে। তারপরে উনিও আমার সাথে গেল, মানে আমার সোলো ডেট আর সোলো ডেট থাকলো না, আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা ডেট হয়ে গেল। খুবই মজা হয়েছে, খুবই মজা লাগছে। রাইজেলও অনেকটা এনজয় করছে বলা যায়, কারণ ও অসুস্থ ছিল, তো ওকে নিয়ে যাওয়াতে ও খুশি হয়েছিল। বাট আমি চাচ্ছিলাম যেন আমি নিজেকে একটু মি টাইম দেই বা ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিই, তাহলে আমি বাসায় এসে আবার আমার নিজের কাজের মধ্যে ফোকাস করতে পারবো। যদিও সেটা হয়নি, মানে বাসায় যে প্যারেন্টিং করি ওখানে গিয়ে একটা ডিফারেন্ট জায়গায় গিয়েও সেই সেম প্যারেন্টিংই করা হইলো আর কি, আর অন্য কিছু না। অনেক দিন ধরেই আমি সোলো ডেটে যাব এরকম একটা প্ল্যান করছিলাম, বাট যখনই ইচ্ছে হচ্ছিল যে যাব, তারপরে আমার আবার মাম গিল্ট ফিল হচ্ছিল।
সেটা সব মায়েরাই বুঝবে। সারা দিন বাচ্চার কাজ এটা ওইটা করতে করতে নিজের জন্য তো সময় বাহির করাই হয় না, যদিও একটু বাহির করা হয় তারপরও মাম গিল্ট অনেক বাজে একটা অবস্থা করে যে না আমার হয়তো এটা করা উচিত হয়নি, আমার বাবুটা আমাকে হয়তো মিস করছে এইরকম। তো ওকে, আমার জন্য একটু প্যারা হয়ে গিয়েছিল, কারণ আমি একা এই প্রথম রাইজেলকে নিয়ে রিক্সায় করে কোথাও গিয়েছি, আবার বাসায় এসেছি। তারপরে সেদিন আমার ফ্রেন্ড আমাদেরকে ট্রিট দিয়েছে। পরে বাসায় আসার পর রাহি বলতেছে, আপনি আমার জন্য কিছু আনোনি। লিটারেলি আমার মাথা থেকেই চলে যায় যে আমি কিছু একটা অর্ডার করি লাস্টে রাহির জন্য। তারপরে সজীবকে কল দিয়ে বললাম যে তুমি হচ্ছে আমাদের জন্য সবার জন্য ডিসকাউন্ট নিয়ে আসো, আজকে আমার তরফ থেকে তোমাদের সবাইকে আমি ডিসকাউন্ট খাওয়াবো, মানে ট্রিট দিলাম। আমার সামনে বার্থডে আসতেছে, এই জন্য আগে ভাগে ওদেরকে ট্রিট দিয়ে ফেলছি, আর সবাইকে বলছে আমার কিন্তু বার্থডে আসতেছে। ডিসকোন আইসক্রিম, মানে এটা খাওয়ার পরে অন্য কোনো আইসক্রিম আমার আর মজাই লাগে না। মানে কি বলা যায়, এই আইসক্রিমটা আমার খুবই ফেভারিট হয়ে গেছে যেদিন থেকে আমি এটা প্রথম খেয়েছিলাম। প্রথমে আমি খুব মিক্স রিভিউ শুনেছিলাম, অনেক ব্লগাররাই খেয়েছিল, অনেকে অনেক ভালো রিভিউ দিয়েছে, আবার অনেকে বলেছে এতটাও ভালো লাগেনি, এই সেটটা ভালো লাগেনি, ওই সেটটা ভালো লাগেনি। তো প্রথমে আমার অনেক বেশি এক্সাইটেড ফিল হয়েছিল যে চলো, যখন ট্রাই করি খুবই আমার পছন্দ হয়েছিল, মানে খুবই মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। পরে রাতের বেলা আমি হচ্ছে ব্রাশ করি, স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার বলতে কি, আমি জাস্ট ফেস ওয়াশ করি, একটা সিরাম আর একটা ময়শ্চারাইজার লাগাই, এতটুকুই। অনেক সময় এটাও করা হয় না, এতটা লেজি আমি, বলতে গেলে আমি লেজি। আমি বসে আছি 5-6 মিনিটের কাজ, বাট আমি উঠে গিয়ে বেসিনের সামনে দাঁড়ায় দাঁড়ায় ব্রাশ করছি না, আর হচ্ছে ফেস ওয়াশ করিনি, এরকমটা হয় অনেক টাইমে। তো আজকের দিনটা খুবই সুন্দর গিয়েছে আমার এক্সপিরিয়েন্স। সকালবেলা একটু খারাপ গেল, সারাদিনটা খুবই ভালো ছিল, বাট আমার মনে হয় একটু লং ব্লগ হয়ে গিয়েছে। আমি চেষ্টা করবো আরেকটু ছোট করে ব্লগ দিতে। অ্যান্ড সেই সাথে আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আজকের আমার ব্লগটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে বলে যাবেন।